এই জুটিটাকে নিয়ে আমি আমার পরবর্তী ছবিটা তো বানাচ্ছি। তো ছবিতে আমার বুবলির অ্যাক্টিং আর রোশনের অভিনয় খুব ভালো লেগেছে। একটা আনকমন হওয়া বেটার ছিল। খুব সুন্দর, খুবই সুন্দর সিনেমা। খুবই বাজে। রিভেঞ্জ দেখছি, অনেক সুন্দর লাগছে ছবি, সিনেমাটা অনেক ভালো লাগছে আমাদের। অনেক ভালো, খুবই ভালো লাগছে। এর আগে যে ছবিটা দেখেছি আপনার তুফান, ওইটার থেকে ওইটা বেস্ট পাই নাই। ওনার সিনগুলা খুব ভালোই লাগছে। রিভেঞ্জ দেখছি ভাই, আসছিলাম তো ভাই তুফান দেখতে, কিন্তু রিভেঞ্জটা দেখছি ওই হাউসফুল ছিল তুফানের, সেই জন্য রিভেঞ্জটা দেখা হয়েছে। তো মোটামুটি ঠিক আছে, কিন্তু লাস্টে নায়ক যে নির্দোষ ওটা তো আর কোনো প্রমাণ দেখাইলো না, ওই পর্যন্ত আর কি শেষ করছে। ওরকমটা তো না, কিন্তু তারপর অতটা ভালো হয়নি, যেরকমটা মনে করছি ওরকমটা হয়নি। টাইম পাস খুবই বাজে। রিভেঞ্জ দেখলাম, ভালোই লাগলো, অ্যাকশন ছিল অনেক, ভালোই লাগলো। খুব সুন্দর, খুবই সুন্দর সিনেমা। মোটামুটি পয়সা ওষুধ তো আসলে চিন্তা করি না, আমরা তো জাস্ট টাইম পাস করার জন্য আসছি। এভারেজ, সবারই অভিনয় ভালো ছিল, বাট কাহিনীটা আরেকটু এক্সাইটিং হলে ভালো হতো। ভালো লেগেছে, বাট ঈদ উপলক্ষে মুভিটা আরেকটু বেটার হলে ভালো ছিল, কাহিনীটা আরেকটু বেটার হলে ভালো ছিল। জি, বুবলির ক্যারেক্টার থেকে পারফেক্ট আছে, যে নায়ক ছিল তারও ক্যারেক্টার থেকে পারফেক্ট আছে, বাট আমার কাছে ওভারঅল কাহিনীটা তেমন একটা আর কি কমন মনে হয়ে গেছে আর কি, একটা আনকমন হওয়া বেটার ছিল। ফিনিশিংটাও ওইভাবে আর কি মনে তাড়া দেয় নাই বেশি। সিনেমা তো আসলে কি বলবো, সবাই দেখছে সিনেমা, আমিও তো সব সিনেমা দেখি, মানে এই যে যত সিনেমা হয় সব ছবি দেখি। তো কালকে আমি তুফান দেখেছি, আজকে আমি রিভিউজ দেখতে আসলাম, একে একে সব ছবি দেখবো। তো ছবিতে আমার বুবলির অ্যাক্টিং আর রোশনের অভিনয় খুব ভালো লেগেছে। ভালো, এই ছবিটা দেখা আমার অন্য এক প্রকারের একটা দায়িত্ব ছিল, কারণ এই জুটিটাকে নিয়ে আমি আমার পরবর্তী ছবিটা তো বানাচ্ছি, চলছে কাজ। তো দেখলাম এদের দুজনের কেমিস্ট্রি কীরকম লাগে পর্দায়, তো ভালো, সুন্দর, দুজনকে ভালো লেগেছে। আর ছবির ব্যাপারে এতটুকুন বলতে চাই যে আমাদের আসলে কি সব ছবিকে এনকারেজ করা উচিত, যেই ছবিই হোক, খারাপ ভালোর দিকে আমরা না যাই, আমরা সব ছবি দেখি এবং সব ছবিকে এনকারেজ করি, এটাই হওয়া উচিত।